প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন সাহসী দয়াশীল গুরু নানক ছিলেন। তিনি অন্যান্য গুরুদের মতো ছিলেন না, তিনি ছিলেন তার মতো। তিনি জানতেন কোন পরিবেশে কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন পদক্ষেপ নিলে এটা সফল হবে। তিনি পায়ে হেঁটে তার জ্ঞান বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মধ্যে। একদিন এক লোকালয়ে এক ধনাঢ্য পরিবারে তিনি অতিথি হিসেবে থাকলেন। সেই পরিবারে কয়েকদিন থাকার পরে বিদায়ের বেলা সেই পরিবারের যে লোকটি তাকে একটা সুচ, খেতা সিলাইয়ের মানে সিলাইয়ের সুই তাকে দিলেন, সাধারণ একটা সুই, কোনো স্বর্ণের না, দিলেন এবং বললেন যে এই সুচটা তোমার কাছে রাখবে এবং খুবই যত্নে রাখবে। পরবর্তীতে আমার সাথে যেদিন দেখা হবে তোমার এই সুচটা তুমি আমাকে ফেরত দেবে। এই বলে তিনি হাঁটা শুরু করলেন। গুরু নানক যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, তারপরে ওই বাড়িওয়ালা তার স্ত্রীকে বলতেছে এই যে গুরু আমাকে একটা সুই দিছে এবং বলছে এটা আমার কাছে সযত্নে রাখতে, তার সাথে পরে আমার যখন দেখা হবে তখন তাকে এটা আমাকে দিতে হবে। কিন্তু ওই যে প্রত্যেক পরিবারেই স্বামীর চেয়ে স্ত্রীর একটু জ্ঞান বেশি থাকে, মানে সব মেয়েরাই আর কি এরকম ভাবে। তিনি বললেন যে তুমি গুরুর থেকে সুচ নিলে কেন তুমি এই সুইটা গুরুর থেকে নিলে? তিনি একজন বয়স্ক মানুষ, ধরো তিনি মারা গেলেন, তখন তুমি এই সুচটা কীভাবে ফেরত দিবে? তুমি তো অনন্তকালের জন্য ঋণী হয়ে থাকবে। অথবা ধরো তুমি স্বর্গেও তো এই সুচ নিয়ে যেতে পারবে না, যে স্বর্গে যা গুরুর কাছে এই সুইটা ফেরত দিবে, তাহলে তো তুমি অনন্তকালের জন্য ঋণী। অতএব এই সুচ তুমি ফেরত দিয়ে আসো। তখন তিনি হাঁটা শুরু করলেন। তখন তো আর ফোনের যুগ ছিল না যে ফোন দেবে যে গুরু মশাই কোথায় আছেন, কিন্তু গুরুরা একটু জোরে হাঁটে। বেশ কিছুদিন পরে গুরুর দেখা তিনি পেলেন। দেখা পাওয়া মাত্রই তিনি সুচটা বের করে গুরু নানককে বললেন যে গুরু মশাই এই সুচটা আমি রাখতে পারবো না। এই জন্যে যে আপনি একজন বয়স্ক মানুষ, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তো আমি এই সুচটা ফেরত দিতে পারবো না, আমি অনন্তকালের জন্য ঋণী হয়ে থাকবো। অথবা আমি তো এটা স্বর্গেও নিয়ে যেতে পারবো না, যে স্বর্গে গিয়ে আপনাকে ফেরত দিব। তখন গুরু নানক বললেন যে তুমি তো এইটা জানো যে তুমি স্বর্গে সুচটা নিয়ে যেতে পারবে না, এইটা জানো তো তুমি। তখন ওই ব্যক্তিটা বলতেছে হ্যাঁ আমি এটা জানি যে স্বর্গে সুচ নিয়ে যাওয়া যাবে না। তখন গুরু নানক বলতেছে যে তুমি যদি জানো যে একটা সুচও, এই সাধারণ একটা সুই, সেটাও তুমি স্বর্গে নিয়ে যাইতে পারবে না, তাহলে এত সম্পত্তি জড়ো করতেছো কেন? তখন ওই ব্যক্তি গুরু নানকের পায়ে পড়ে গেলেন এবং বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে গিয়ে তার যত সম্পত্তি ছিল তার এবং তার পরিবারের জন্য যতটুকু রাখলে নয় ঠিক ততটুকু রেখে বাদ বাকি সব বিক্রি করে দিলেন। যেহেতু আশেপাশে মানুষ জীবনযাপন ছিল খুবই গরিব, খুবই নিম্নমানের, সেহেতু সে ওই বিক্রির অর্থের টাকা দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নির্মাণ করলেন এবং সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন, শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের মোটামুটি ভালোভাবে চলতে যতটুকু অর্থ লাগে ততটুকু রেখে। দেখেন, এই পৃথিবীর সম্পত্তি অসীম না, এই পৃথিবীর সম্পত্তি সীমিত। এইভাবে যদি ক্রমান্বয়ে সবাই সম্পত্তিগুলো জমা করতে থাকে তাহলে দেখবেন যে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা এগুলো লেগাই আছে। যতদিন যাব ততই বাড়ব। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।